বিয়ের 1 বছরের মাথায় আমার ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছিল। তখন সে অন্তঃসত্ত্বা ছিল। সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরে হঠাৎ করে আমার কোলে দিয়ে বলে, এই নাও তোমাদের ছেলে, তোমরাই পালো। আমি কেন পালবো? এ বলে সে চলে গিয়েছিল। সে আবার দ্বিতীয় বিয়ে করে নতুন করে সংসার করা শুরু করে দিয়েছিল, কিন্তু নিজের ছেলের খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করে। ভাইকে ফোন করে বলেছিলাম, সে নির্লিপ্ত গলায় বলেছিল, এখনো তোর কাছেই থাক, আমি ওকে নিতে পারবো না। ভাইও দ্বিতীয় বিয়ে করলো। ভাইয়ের নতুন স্ত্রী কোনোভাবেই বাচ্চাটাকে মেনে নিতে রাজি হলো না। আর আমার স্বামী বারবারই বলছিল, ওর বাবা মা বেঁচে থাকতে আমাদের কেন দায়িত্ব নিতে হবে? অনেক কান্না, অনেক অনুরোধের পর আমি কান্না জড়িত কণ্ঠে স্বামীকে বলেছিলাম, এতটুকু একটা শিশু আমরা এতিম ভাবে মানুষ করি না। আল্লাহ সন্তুষ্টর জন্য হলেও তাকে আমাদের কাছে থাকতে দাও। তিনি শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। সেই ছেলেটাই আজ বড় হয়েছে, আমার স্বামীকে বাবা আর আমাকে মা বলে ডাকে। ও পড়াশোনাতে সবসময় ভালো। এবার উচ্চ মাধ্যমিক বোর্ডে ফার্স্ট হয়ে বলেছে, মা আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। মানুষের ঘরের ভিতরের গল্পগুলো বাহির থেকে কখনোই বোঝা যায় না। কারো হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কান্না, আবার কারো নীরবতার মধ্যে লুকিয়ে থাকে না বলা হাজারো কষ্ট। আমার জীবনে এমন ঝড় এসেছিল, প্রথম অভিশাপ মনে করলেও সময়ের সাথে সাথে ওই অভিশাপে আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। অনেক বছর আগের কথা, আমার ছোট ভাই রাশেদের বিয়ে হয়েছিল নীলা নামে একটা মেয়ের সঙ্গে। বিয়ের প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে তাদের সংসারে অশান্তি বাড়তে থাকে। প্রতিদিনের ঝগড়া, মনোমালিন্য, একে অপরকে দোষারোপ করার প্রতিযোগিতা চলতেই থাকে। আমরা ভেবেছিলাম সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তা আর হলো না। হঠাৎ একদিন খবর পেলাম আমার ভাই নীলাকে তালাক দিয়েছে। নীলা তখন 8 মাসে অন্তঃসত্ত্বা ছিল। অনেক বুঝিয়েছিলাম যেন পেটের বাচ্চাটার কথা ভেবে সিদ্ধান্তটা বদলায়, কিন্তু কেউ কারো কথা শুনে দুইজন নিজের সিদ্ধান্তের উপরে অটল ছিল। এর 1 মাস পরই নীলা একটা পুত্র সন্তানের জন্ম দিল। আমরা তখনও ভেবেছিলাম বাচ্চাটার কথা শুনে হয়তোবা তাদের মন নরম হবে, আবার তারা এক হয়ে যাবে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। ছেলের জন্মের 1 সপ্তাহ পরের ঘটনা। সকালবেলা দরজার কড়া নাড়া শব্দ দেখে আমি দরজা খুলি, দেখি নীলা দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা বাচ্চা, মুখে কোনো মায়া নেই, চোখে কোনো জল নেই। কোনো ভূমিকা না করে আমাকে কোলে দিয়ে বলে, এই নাও তোমাদের ছেলে, তোমরাই মানুষ করো, আমি আর পারবো না। আমি কিছু বুঝে ওঠার আগে সে চলে গেল। বারবার আমি তাকে ডাকলাম, কিন্তু সে আর ঘুরে তাকালো না। একজন মা হয়ে নিষ্ঠুর ভাবে চলে গেল সেদিন বাচ্চাটাকে আমার কোলে দিয়ে। পরে জানতে পারলাম কয়েক মাসের মধ্যে সে আবার নতুন করে বিয়ে করেছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেই থেকে নিজের সন্তানের আর খোঁজ নেওয়ার সে প্রয়োজন বোধ মনে করেনি। কাপা কাপা হাত নিয়ে আমার ভাই রাশেদকে ফোন করলাম, বললাম তোর ছেলে আমার কাছে রেখে গিয়েছে, এখন কি করব? একটু আবেগ, তারপর বলল, আপা এখনো তোর কাছেই থাক, আমার কাছে ওকে আমি রাখতে পারবো না। আমার কথা শেষ না হওয়ার আগেই রাশেদ ফোনটা কেটে দিল। আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে শুধু কান্না করছিলাম। ছোট্ট একটা প্রাণ, পৃথিবীতে সবকিছু থেকেও যেন তার কিচ্ছু নেই। সময় কখনো থেমে থাকে না। আমার কয়েক মাস পর রাশেদ যখন আবারও আমার বাসায় আসলো, আমি ভেবেছিলাম এবার হয়তো বাচ্চাটাকেও নিয়ে যাবে, নিজের বাবার ভালোবাসা দিবে, হয়তোবা তারা আবার এক হয়ে যাবে, কিন্তু তেমন হলো না। আমি যখন কথাটা তুললাম, রাশেদ তখন আরো কঠিন হয়ে গেল। আমার ভাই কঠোর গলায় বলল, আমার নতুন স্ত্রী ওকে কোনোভাবে মেনে নিবে না, আর ওর জন্য আমার সংসারে আমি অশান্তি করতে পারবো না। এ বলেই আমার বাসা থেকে বের হয়ে যায়, আর বলে ওর বিষয় নিয়ে আমাকে ফোন করবি না। যেন বাচ্চাটা পৃথিবীতে আসায় সবচাইতে বড় পাপ ছিল। বাবা যেন তাকে স্বীকৃতি দিতে চায় না। অনেক কষ্ট করে আমার ভাইয়ের বউ নীলার নাম্বারটা আমি জোগাড় করি। শেষ আশ্রয় হিসেবে ভেবেছিলাম হয়তো ও বাচ্চাটাকে মার ভালোবাসাতে বড় করবে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে নীলা ফোনটা রিসিভ করলো। আমি তখন ওকে বললাম, তুমি তোর মা হও, আর যাই হোক তুমি তোকে জন্ম দিয়েছো, অন্তত তোমার কাছে বাচ্চাটাকে রাখো, মার ভালোবাসায় বড় করো। নীলা তখন কঠোর হয়ে বলল, আমার নতুন হাজবেন্ড ওকে কোনোভাবে মেনে নিবে না, আর ওটা তোমাদের বাচ্চা, তোমরাই মানুষ করো। আমি কেন অন্যের সন্তান এনে আমার সংসারে অশান্তি করব? এই বিষয়ে আমাকে আর ফোন দিবে না। ওকে এনে আমার সংসারে আমি আগুন জ্বালাতে চাই না। আমি এখন অনেক ভালো আছি। আমার কথা শেষ হওয়ার আগে নীলা ফোনটা কেটে দিল। আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে জোরে জোরে কান্না করতেছিলাম। ওই পাশ থেকে আমার হাজবেন্ড সবকিছু শুনে ফেলে। সে এসে বলে, ওর মা বাবা থাকার পর ওর দায়িত্ব আমরা কেন নিব? আমরা যদি এখন ওকে লালন পালন করে বড় করি, তারপরে সে নিয়ে যাবে, বলবে এটা আমাদের বাচ্চা, তখন কি আমরা এই কষ্ট এত বছরে ভুলতে পারবো? আমার স্বামীর কথায় যুক্তি ছিল। তখন আমি তাকে কান্না করে দিয়ে অনেক অনুরোধ করে বললাম, এতিম ভেবে মানুষ করি না, ছোট্ট একটা বাচ্চা, অন্তত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাছে রেখে দেই না। তখন আমার স্বামী রাজি হয়ে গেল। নিশ্চয়ই একদিন ও বড় হয়ে আমাদের এই ভালোবাসার প্রতিদান দিবে। আমার কান্না, আমার আবেগ আর আমার মায়াবী অবস্থা দেখে মাহবুব আমার স্বামী আর না করতে পারলো। দীর্ঘ নীরবতার পর বড় নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোমার জন্য রাজি হলাম, আজকের পর থেকেও আমাদের কাছেই থাকবে। সেই দিন আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় বোঝাটা আমার বুক থেকে নেমে গিয়েছে। আমরা বাচ্চা
বাচ্চাটার নাম রাখলাম আয়ান। ধীরে ধীরে ও আমাদের জীবনে সবচাইতে বড় হয়ে উঠলো আনন্দ। ও ছোটবেলা থেকে শান্ত স্বভাবের ছিল, কোনো কিছু আবদার করতো না, সবাইকে সম্মান করত, আর পড়ালেখায় ছিল অনেক মেধাবী। সবচাইতে বড় কথা, আমাদের কখনো আলাদা ভাবে ভাবেনি, আমাকে মা বলে আর মাহবুবকে সবসময় বাবা বলেই ডাক। যেই মানুষটা একটা সময় এই বাচ্চাটাকে ঘরে তুলতে রাজি ছিল না, তার জন্য এখন আমার স্বামী মাহবুব নতুন জামা কিনে আনে, অসুস্থ হলে সারা রাত জেগে জেগে সেবা করে। ওর অসুস্থতায় মাহবুবের চোখে পানি চলে আসে, পরীক্ষার আগে টেবিলের সামনে বসে থাকে। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কটা অনেক গভীর হয়ে উঠেছিল। আয়ান কোনোদিন এটা জানতে পারেনি তার জন্মদাতা পিতা এই শহরেই থাকে। তার জন্মের কিছুদিন পর তার মা আমাকে কোলে দিয়ে আমার সামনে দিয়ে হেঁটে গিয়েছে। আমি বারবার ডাকার পরও তার সন্তানের দিকে একবারও ঘুরে তাকায়নি। এই লাইভ স্ট্রিটের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।